আসসালামু আলাইকুম। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা আহ, আপনাদের কম্পিউটার বা ল্যাপটপ ইউজ করে এই ক্লায়েন্ট হান্টিং এর কাজটা করতে পারেন। তো এই ক্লায়েন্ট হান্টিং এর কাজটা আসলে খুবই ইম্পর্টেন্ট, আর এইভাবে অবশ্যই 100% ক্লায়েন্ট পাবেন ইনশাল্লাহ। আর হচ্ছে এটা পুরাটা মানে টেইলরড, প্রত্যেকটা ক্লায়েন্টকে কিন্তু আমরা এমনভাবে রিচ আউট করবো যে ওরা কিন্তু দেখে অবশ্যই রিপ্লাই দিতে চাবে বা দেখলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে চাবে বা ইমপ্রুভমেন্ট করতে যাবে। সো এটা হচ্ছে আমরা যেভাবে করব সেটা হচ্ছে প্রথমে হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের ড্যাশবোর্ডে যেটা দেখা যাচ্ছে যে ক্লায়েন্ট সিটি, হ্যাঁ, প্রত্যেকটা শহরের যে শহরগুলো আমরা টার্গেট করেছি সেগুলোর নাম আমরা কিন্তু দিয়ে রেখেছি। তারপর হচ্ছে ক্লায়েন্টের লিস্ট। তো এরকম ক্লায়েন্টদেরকে আমরা কিন্তু টার্গেট করব। আর হচ্ছে আমাদের এখানে মেসেজ দেওয়া আছে। তো এটা এখানে ডক্টর লেখা, আসলে ডক্টরের না, এটা হচ্ছে পুরোটা যে কোনো কাউকে এই মেসেজটা করতে পারে। ইমেল করতে হবে। আর হচ্ছে এখানে ফলো আপ মেসেজ আছে। হ্যাঁ, ফলো আপ মানে হচ্ছে ইমেলটা পাঠানোর 1 দিন 2 দিন পর পর হচ্ছে এই মেসেজগুলো পাঠাবেন যদি রিপ্লাই না পান। আর হচ্ছে এখানে কিছু টুলস লিস্ট দেওয়া আছে। তো টুলস লিস্টে আমি আগে কাজ করব। টুলস লিস্ট থেকে আপনাদের এই সফটওয়্যারগুলো কিন্তু ইনস্টল করে নিতে হবে। তো এই সফটওয়্যারে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে ডাউনলোড অপশন দেখবেন, ডাউনলোডে ক্লিক করে এটা কিন্তু একটা স্ক্রিনশট তোলার আর কি সফটওয়্যার। যদিও খুব আপনি যদি কম্পিউটার বা ল্যাপটপে কাজ করেন, একটা প্রিন্ট স্ক্রিন একটা বাটন দেখতে পারবেন, প্রিন্ট স্ক্রিন বাটন। সো ওখানে ক্লিক করলেও স্ক্রিনশট উঠে যায়। তারপরে আপনারা দেখতে পারবেন যে 2 নম্বরে মার্জ বাল্ক ইমেল সেন্ডার, এটা হচ্ছে আমরা এটা নিয়ে কাজ করছি, এটা আপাতত ইনস্টল না করলেও হবে। তারপর ইমেল স্ক্র্যাপার, এটা লাগবে। এখানে ক্লিক করে আপনি জাস্ট এইখানে অ্যাড টু ক্রোম, এটা নীল কালারের বাটন থাকবে, এখানে ক্লিক করবেন। আমার রিমুভ ফ্রম ক্রোম দেখাচ্ছে কারণ এই যে আমারটা অলরেডি ইনস্টল করা আছে। তো আপনারা এখানে ক্লিক করলে এটা এখানে চলে আসবে। বাকি সফটওয়্যারগুলোও সেম। এখানে যাওয়ার পরে জাস্ট আপনি এখানে ক্লিক করলে আপনার এই যে এখানে চলে আসবে। তারপর ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার, এটা আপনারা ইনস্টল করে রাখতে পারেন। এটা আমাদের এই যে এটা হচ্ছে এটা সেম, এটার কাজ আমরা পরে করব। তো আপাতত এই ভিডিওর জন্য হচ্ছে আমরা যেই কাজটা করব সেটা হচ্ছে প্রথমে হচ্ছে আমরা ক্লায়েন্ট লিস্টে যাব। ক্লায়েন্ট লিস্টে এই যে দেখেন ক্রায়োপ্যাক্টরস, এটা আপনি কপি করবেন। এখানে টেক্সাস দেওয়া, আপনি এই যে এই লিস্টগুলা আমি বলি, ধরেন এখানে টেক্সাস দেওয়া, এই একই জিনিস ধরেন এখানে আপনি নিউ ইয়র্ক সিটি দিবেন। তারপর হচ্ছে এই টেক্সাস সরায় আপনি লস অ্যাঞ্জেলেস দিতে পারেন, তারপর শিকাগো দিতে পারেন, ফাস্টন দিতে পারেন। হ্যাঁ, প্রত্যেকটা দিয়ে দিয়ে তারপর হচ্ছে আপনি কাজ করতে পারেন। তো প্রথমে আমি হচ্ছে ক্রায়োপ্যাক্টরস ধরেন আমি এটা কপি করলাম। কপি করার পর আমি যেটা করব, এগুলো ক্রস করে দিই। আচ্ছা, এটা কপি করার পরে আপনি একটা নতুন ট্যাব ওপেন করবেন। তারপর আপনি হচ্ছে ডাইরেক্ট পেস্ট করবেন। তারপর ইন্টার ক্লিক করবেন। যেহেতু টেক্সাস আছে আমি আর টেক্সাস সরালাম না, এখানে আমি চাইলে নিউ ইয়র্ক সিটি দিয়ে আবার সার্চ করে দেখতে পারি। হ্যাঁ, টেক্সাস এটা অলরেডি দিয়ে রেখেছি এক্সাম্পল হিসাবে। এখানে আসার পরে কি করবেন, আপনারা হচ্ছে দেখবেন ওয়েবসাইটগুলো একটু দেখবেন। ধরেন আমরা একটু নিচের থেকে শুরু করি, বা এই যে 2 নম্বর বা 3 নম্বর পেজ থেকে শুরু করি। কারণ প্রথমে যারা আছে তাদের ওয়েবসাইট পুরাটা ভালো মতো সেট আপ করা আছে, তাদের বিজনেস ভালো মতো চলতেছে। হ্যাঁ, আচ্ছা, আমাকে এইখানে নিয়ে আসলো। আমি এখানে আবার ক্লিক করি। আচ্ছা, আমি 3 নম্বর পেজে চলে আসছি। এখন এখানে হচ্ছে ধরেন এই যে স্পন্সর যেগুলো উপরে যে স্পন্সর লেখা, এগুলোতে আমরা ক্লিক করবো না। ধরেন এই যে 4 নম্বর যেটা, এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের সামনে ওয়েবসাইট চলে আসবে। একটু ওয়েট করুন। আচ্ছা, আমি অন্যটাতে ক্লিক করি, ওয়েবসাইটটা মনে হয় ওপেন হতে ডিলে হবে। তো আচ্ছা, এটা হচ্ছে আরেকটা ওয়েবসাইট। তো এখানে হচ্ছে আমরা
আসার পরে আমাদের মেইন কাজ হচ্ছে ইমেল খোঁজা। এই ওয়েবসাইটে কোনো ইমেল নাই। সো আমাদের এই ওয়েবসাইটে আসলে রিচ আউট করাটা কঠিন হয়ে যাবে। তারপরে যে মিট দ্য ডক্টরস, এখানে আমি ক্লিক করলাম। তো এই ওয়েবসাইটে আসার পর আমরা দেখতে পাচ্ছি যে ইমেল আছে, কিন্তু আবার এই যে এখানে কিন্তু এই পিক্সেল সেট আপ করা আছে। ওদের কিন্তু এই যে দেখেন 2টা পিক্সেল, মানে ওদের 2টা অ্যাড রান হচ্ছে। তাহলে ওদেরকে কিন্তু আমরা মেসেজ করে লাভ হবে না। আমাদের হচ্ছে মূলত যারা অ্যাড রান করতেছে না ফেসবুকে, তারপর যাদের হচ্ছে এআই এখনো ইনপুট করা হয় নাই তাদের বিজনেসে, বা এআই কাজ ওরা শুরু করে নাই, তাদেরকে মূলত খুঁজতে হবে। আচ্ছা, এখানে কিন্তু আমরা একটা ইমেল, এই যে এটা দেখে জাস্ট এই ওয়েবসাইটে কোনো ইমেল থাকলে সেটা খুঁজে বের করবে। তো এখানে আমরা একটা ইমেলও দেখতে পাচ্ছি, আবার ওদের কিন্তু এই যে দেখেন কোনো অ্যাড রান করতেছে না ওরা, তার মানে ওদেরকে কিন্তু আমরা ধরতে পারি। তো আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে প্রথমে হচ্ছে এই যে এখানে একটা ক্লিক করে আমরা এটা আনবো। এটা আনার পর একটা স্ক্রিনশট তুলব। তো আপনারা ওই যে আগে যে লাইট শট ইনস্টল করেছিলাম সেটা দিয়েও স্ক্রিনশট তুলতে পারেন, অথবা আপনার যেই কিবোর্ড আছে সেখানে প্রিন্ট স্ক্রিন বাটনটা ক্লিক করতে পারেন। প্রিন্ট স্ক্রিনে ক্লিক করার পর একটা স্ক্রিনশট কিন্তু চলে আসলো। সো আমি এটা কি করব, এটা আমি সেভ করব। আচ্ছা, এখন আমি কি করব, এখন হচ্ছে ওদেরকে ইমেল পাঠাবো। আপনারা এটা কপি করবেন, কপি করে আপনি হচ্ছে ডাইরেক্ট এখানে একটা ব্রাউজার ওপেন করে রাখবেন, যেটা হচ্ছে আপনার ইমেলের ব্রাউজার থাকবে। আপনি সরাসরি ইমেলে চলে যাবেন। আর এই কাজগুলো আসলে রাত 9টা থেকে রাত 12টা 1টা পর্যন্ত করলেই বেস্ট হয়। 2টা বাজে করতে পারেন। আর যদি আপনি অস্ট্রেলিয়ার ক্লায়েন্টের সাথে কাজ করেন তাহলে দিনের বেলা কাজ করতে পারেন। দিনের বেলা মেসেজ করতে পারেন বা ইমেল পাঠাতে পারেন। আমি এটা ক্রস করে দিই। আচ্ছা, তাহলে আপনি কম্পোজে ক্লিক করবেন। আমার নেট একটু স্লো হয়ে গিয়েছে। তো মূলত আমরা যেটা করব যে আমরা হচ্ছে ডাইরেক্ট একটা ক্লায়েন্টকে খুঁজে বের করে ওদের স্ক্রিনশট তুলে ওদের কাছে জাস্ট ইমেল পাঠিয়ে দেবো, যাতে ওরা দেখে মনে করবে কি আমরা ফুল অ্যানালাইসিস করেছি বা তাদের ওয়েবসাইট নিয়ে মোটামুটি ভালো মতোই ঘাটাঘাটি করেছি। আচ্ছা, আপনারা জিমেল আসার পর কম্পোজে ক্লিক করবেন। আমার এটা লোডিং হচ্ছে। আচ্ছা, লোডিং হয়ে গিয়েছে। তো এখানে আপনি এখানে 2 দেখতে পাচ্ছেন। এখানে আপনি কি করবেন, পেস্ট করে দিবেন। যেই ইমেলটা কপি করেছিলেন সেটা পেস্ট করে দিয়ে আপনি হচ্ছে ডাইরেক্ট আমাদের এটা বন্ধ করে দিই। এই যে মেসেজ, হ্যাঁ, ইমেল মেসেজ যেটা আছে সেটাকে আপনি কি করবেন, সেটাকে হচ্ছে আপনি কপি করবেন। এই যে সাবজেক্ট লাইন থেকে শুরু করে, সাবজেক্ট লাইনটা পরে করবেন, এই যে হে থেকে শুরু করে এই যে এতটুকু পর্যন্ত এটাকে আপনি কপি করবেন। কপি করে এই সাবজেক্টের নিচে এখানে হচ্ছে এসে পেস্ট করবেন। পেস্ট করে আপনি এখানে যদি চান আপনার নামটা চেঞ্জ করে দিতে পারেন। এখানে আমি আমার নাম দিয়ে রেখেছি। আচ্ছা, তাহলে এটা আমি পেস্ট করলাম। পেস্ট করার পরে যেটা করব, এখানে ক্লিক করবেন অ্যাটাচ ফাইলস। এখানে ক্লিক করার পরে যেই স্ক্রিনশটটা তুলেছিলাম সেটাকে খুঁজে সেটা হচ্ছে অ্যাড করতে হবে। এটা হচ্ছে আমার স্ক্রিনশটটা ছিল। তো আমি এখানে ক্লিক করলাম, এটা কিন্তু এখন এখানে লোড হচ্ছে। এটা লোড হতে থাকুক, আমরা হচ্ছে এটার সাবজেক্ট লাইনটা অ্যাড করে দিই। এতটুকু কপি করে আপনি সাবজেক্টের মধ্যে পেস্ট করে দিবেন। তাহলে হচ্ছে এই যে স্ক্রিনশট প্লাস হচ্ছে আমাদের মেসেজটা কিন্তু রেডি। এখন আপনি জাস্ট সেন্ড বাটনে ক্লিক করবেন। মেসেজ কিন্তু তার চলে গিয়েছে। তো এইভাবে করে আপনারা কি করবেন, আরো ক্লায়েন্ট খুঁজে বের করবেন। ধরেন এই যে আমরা তো এই ওয়েবসাইটে ছিলাম, ক্লায়েন্টটাকে খুঁজে বের করেছিলাম। এখানে আপনি ব্যাক বাটনে ক্লিক করবেন। তারপরে হচ্ছে আরেকটা ওয়েবসাইট,
আচ্ছা, এই ওয়েবসাইটে আমরা ইমেলও পাচ্ছি না, আবার ওদের মেটাতে কোনো ইয়েও দেখতে পাচ্ছি না। ওদেরকে মেসেজ করাটা টাফ হয়ে যাবে। আপনারা যদি চান তাহলে আপনারা ওদেরকে ফেসবুকে মেসেজ করতে পারেন, টুইটারে করতে পারেন, লিঙ্কডইনে করতে পারেন মেসেজ। এখানে ক্লিক করলে ওদের লিঙ্কডইন ওপেন হয়ে যাবে, তারপর হচ্ছে জাস্ট মেসেজ পাঠাবেন। ওটা আপনারা করতে পারেন, কিন্তু এই মুহূর্তে আমি জাস্ট ইমেল মার্কেটিংটা দেখাচ্ছি। 4 নাম্বার পেজে যাই। সবাই অ্যাড চালাচ্ছে। 5 নাম্বার পেজে গিয়ে দেখি কি অবস্থা। যাদের পোস্টের মানে ওয়েবসাইটের সাথে স্পন্সর লেখা, তাদেরকে ক্লিক করে লাভ নাই। আচ্ছা, এটা একটু দেখি। ওদের এখানেও কিছু নেই, এটাতে গিয়ে লাভ নেই। তারপর পরেরটাতে একটু দেখি। মোটামুটি আপনার খোঁজে ডেইলি হচ্ছে এই যে, যেমন ওরা কিন্তু ইমেল মানে ইয়ে করছে, অ্যাড চালাচ্ছে, তো ওদেরকে মেসেজ করে লাভ নেই। আচ্ছা, ওরা অ্যাড চালাচ্ছে, আবার হচ্ছে আপনার মোটামুটি ওদের ইমেলও আছে, অ্যাড চালাচ্ছে। অন্যদেরকে একটু দেখি। এভাবে হচ্ছে মোটামুটি একটু খুঁজতে হবে আপনাদেরকে, খুঁজে তারপর হচ্ছে মেসেজ করতে হবে। এই ওয়েবসাইটটা একটু লোড করতে দেরি হচ্ছে। আচ্ছা, ওয়েট আ মিনিট। এই যে ওদের এখানে, আচ্ছা ওদের এখানেও ইমেল পাচ্ছি না। এখানে হচ্ছে এই যে ইমেলের এটা বন্ধ হয়ে আছে, কিন্তু ওরা কিন্তু অ্যাড চালাচ্ছে না। আপনারা যেটা করতে পারেন, একটা স্ক্রিনশট তুলে ওই মেসেজ যেটা আছে সেটা কপি করে আপনারা হচ্ছে ওদেরকে যে সোশ্যাল মিডিয়া আছে ওদের, এই যে ওদের ফেসবুক আছে, ফেসবুকে আপনারা মেসেজ করে দিতে পারেন, ইনস্টাগ্রামে মেসেজ করে দিতে পারেন। হ্যাঁ, আমরা হচ্ছে আমাদের পুরো প্ল্যাটফর্মে তো আপনি জানেন যে ঘুরে ফিরে দেখবেন যে আমরা বিভিন্ন প্ল্যাটফর্মে মেসেজ পাঠানোর ব্যাপারটা দেখিয়েছি। সো সেটা দেখে আপনারা জাস্ট পাঠিয়ে দিতে পারেন, জাস্ট স্ক্রিনশটটা তুলে ওদেরকে পাঠিয়ে দিবেন। সো এইভাবে হচ্ছে আপনারা কাজ করবেন। এখানে তো জাস্ট ক্যারেক্টারটা দেখালাম, এটা করার পর আপনারা এটা করবেন। আর আপনার পছন্দ মতো কান্ট্রি আপনি সিলেক্ট করতে পারেন। যদি আপনারা দিনে কাজ করেন, আমি বলবো যে অস্ট্রেলিয়ায় কাজ করেন, আর বাকিগুলো হচ্ছে আপনি রাতের দিকে কাজ করবেন। আয়ারল্যান্ড, ইউএসএ, তারপর হচ্ছে দুবাই, এগুলো হচ্ছে রাতের দিকে কাজ করবেন। জাস্ট অস্ট্রেলিয়াটার সাথে আমাদের টাইম মোটামুটি মিলে, তো 4-5 ঘন্টার মতো ডিফারেন্স থাকে। সো অস্ট্রেলিয়া নিয়ে কাজ করতে পারেন। জাস্ট এতটুকু সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখানে বসাবেন, টেক্সাসের জায়গায় হচ্ছে বসাবেন। আচ্ছা, আমি একটা দেখিয়ে দিই। কারণ আমি প্লাম্বিংটা দেব, এটা আমি কপি করলাম, এটা আমি পেস্ট করলাম। এখন এই টেক্সাসের জায়গায় আমি কি করব, আমি ধরেন সিডনিটা নিব। আমি সিডনিটা Ctrl+V ক্লিক করে বসালাম কিবোর্ডের। তো এখানে সিডনি মানে অস্ট্রেলিয়ার সিডনিতে যেই প্লাম্বিং সার্ভিসগুলো আছে বা যারা হচ্ছে প্লাম্বিং সার্ভিস দেয়, তারা চলে এসেছে। তো ধরেন আমি নিচের থেকে একটা ওয়েবসাইটে ঢুকলাম। আচ্ছা, ওরা প্লাম্বিং সার্ভিস দিচ্ছে, ওদের ইমেলও নাই, কিন্তু ওরা অ্যাড চালাচ্ছে না। তো আপনারা স্ক্রিনশট তুলে আপনারা হচ্ছে
করতে পারেন। আবার অনেক সময় যে কন্ট্যাক্টের বাটনে ক্লিক করলে ওদের মেইল কিন্তু পাওয়া যায়। এই যে একটা মেইল পাওয়া যাচ্ছে মনে হচ্ছে। এখানে ক্লিক করলাম, আমাদের একটা ইমেল কিন্তু পাওয়া গেল। এটা আমি কপি করলাম। কপি করে আমি কি করব, ওদের অ্যাবাউট সেকশন থেকে আমি দেখাবো। ধরেন অ্যাবাউট সেকশন থেকে আমি জাস্ট এটা করলাম, হ্যাঁ, এটা না আমি জাস্ট একটা স্ক্রিনশট তুললাম, এটা আমি সেভ করলাম। সেভ করার পরে জাস্ট হচ্ছে ওই সেম ভাবে হচ্ছে ওদেরকে মেসেজ পাঠাবেন। কম্পোজে ক্লিক করে জাস্ট পাঠিয়ে দিবেন, আমি যেটা দেখিয়েছিলাম। শুরুতে ওদের ইমেল দিবেন, সাবজেক্ট দিবেন, তারপর এই মেসেজটা বসাবেন এখান থেকে, আর হচ্ছে ওই ছবিটা অ্যাড করে দিবেন। তো আপনারা যদি মোটামুটি বুঝতে সমস্যা হয়, ভিডিওটা আবার কয়েকবার দেখবেন, দেখে তারপর হচ্ছে আপনারা কাজ করবেন। এখানে তো অলরেডি আমি দেখিয়ে দিয়েছিলাম, মানে এই ভিডিওটা এখানে পেয়ে যাবেন। আবার এখানে এই যে অ্যাড লাইব্রেরি আছে, এখানে হচ্ছে আবার যারা অ্যাড চালাচ্ছে তাদেরকে হচ্ছে দেখা যাচ্ছে, কিন্তু এটার জন্য আমরা অন্যরকম দিব, মেসেজ অন্যরকম দিব। আর সেই মেসেজটা আমরা এখানে অ্যাড করে দিব আস্তে আস্তে, যাতে আপনারা ওদেরকেও মেসেজ করতে পারেন। এই যে অ্যাড লাইব্রেরি, তো যারা হচ্ছে ফেসবুকে অ্যাড চালাচ্ছে তাদের অ্যাড কিন্তু আমরা এখানে দেখতে পারবো। অলরেডি এই কোম্পানিগুলো কিন্তু অ্যাড চালাচ্ছে, সো ওদেরকে আমরা অন্যভাবে মেসেজ করব। আপাতত আপনারা এটা দেখতে পারেন, এটা অনেক হেল্পফুল, অনেক ভালো একটা ইমেল মার্কেটিং করা। আর একটা জিনিস এখানে ফলো আপ মেসেজ, হ্যাঁ, ফলো আপে ধরেন এটা আপনি কি করেন, আজকে আপনি কাজ করেছেন, আপনি 2 দিন পরে ওদেরকে আবার ফলো আপ দিবেন। ধরেন আপনি এই যে আপনার ইমেলে সেন্ট অপশনে যাবেন, ক্রস করে দিই, সেন্ট অপশনে ধরেন এই যে আমি কয়েকদিন আগে কয়েকজনকে মেসেজ করেছিলাম, এখানে আবার এই যে টাইম থাকে, আজকে হচ্ছে জুনের 4 তারিখ। তো ওদেরকে কিন্তু আমি চাইলে মেসেজ করতে পারি। ধরুন আমি ওনাকে ক্লিক করলাম, ক্লিক করে কি করবেন, এই যে ওনাকে কিন্তু মেসেজ পাঠিয়েছিলাম, রিপ্লাইতে ক্লিক করে এখানে জাস্ট এই যে নিচে এখানে হচ্ছে আপনি মেসেজটা পেস্ট করবেন, দ্বিতীয় মেসেজ, তারপর হচ্ছে পাঠিয়ে দিবেন। এভাবে আপনারা হচ্ছে বাকি যারা আছে তাদের সবাইকে কিন্তু মেসেজ পাঠাতে পারবেন। এই যে জাস্ট এই ডেটটা ফলো করবেন, 2 দিন পরে পাঠাবেন, আবার 2 দিন পরে হচ্ছে পরের মেসেজটা পাঠাবেন, আবার 2 দিন পরে পরের মেসেজটা পাঠাবেন, এই আর কি। তো ঠিক আছে, আপনারা হচ্ছে ভিডিওটা দেখবেন, ঠিক মতো কাজ করবেন।